আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞা এবং এর শাখাগুলো নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞাটা হচ্ছে এরকম: যে পরিবর্তনে বাক্যের গঠন কাঠামোর পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বাক্যের গঠনগত পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বাক্যের যে একটা গঠন কাঠামো, এই গঠন কাঠামোটার পরিবর্তন হবে কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ যখনই অর্থের পরিবর্তন হয়ে যাবে তখন সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে না। উদাহরণগুলি লক্ষ্য করুন। প্রথম উদাহরণটিতে বলা আছে অ্যাফার্মেটিভ, সজীব ইজ এ গুড বয়, সজীব একজন ভালো ছেলে। এটাকে যখন নেতিবাচক বাক্য যখন তৈরি করা হবে, অর্থাৎ নেগেটিভ যখন করা হবে, তখন সজীব ইজ নট এ ব্যাড বয়। আমরা আগের বাক্যটিতে দেখতে পাচ্ছি এখানে সজীব ইজ এ গুড বয়। পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে যখন নেগেটিভ করা হয়েছে তখন দেখতে পাচ্ছি এখানে ব্যাড রয়েছে, কিন্তু আগের বাক্যে এখানে গুড। আগের বাক্যে আগের বাক্যে ইজ এ গুড বয়, কিন্তু পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি নট আছে। তো দুইটা বাক্য যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের যে একটা গঠন কাঠামো এটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু অর্থটা একই রকম আছে। কিভাবে একই রকম আছে সেটা হলো সজীব ইজ এ গুড বয়, সজীব একজন ভালো ছেলে। সজীব ইজ নট এ ব্যাড বয়, সজীব একজন খারাপ ছেলে নয়। সজীব যদি খারাপ ছেলে না হয় তাহলে সজীব একজন ভালো ছেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা সংজ্ঞাটা আরেকবার বলতে পারি যে যে পরিবর্তনে বাক্যের গঠন কাঠামোর পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না তাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এখন আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শাখাগুলো নিয়ে আলোচনা করব। আসলে কোন কোন টপিকগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পর্যায়ে পড়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শাখাগুলো নিয়ে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শাখা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেকগুলো শাখা রয়েছে। এগুলো প্রথম হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে? এই সেন্টেন্সের মধ্যে রয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অর্থাৎ এই সেন্টেন্সের এই প্রথম শাখাটিতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি রয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় শাখা দেখি তো। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দ্বিতীয় শাখা, ভয়েস। এই ভয়েসে হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, আবার কখনো প্যাসিভ টু অ্যাক্টিভ, ভাইস ভার্সা। তৃতীয় শাখা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের তৃতীয় শাখাটা হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রিতে মূলত পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর দেখানো হয়ে থাকে। 4 নম্বর শাখাটা হচ্ছে সেন্টেন্স। প্রথমে একবার সেন্টেন্স ছিল, ওটা হচ্ছে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। এখানে হচ্ছে গঠনগত। তো গঠনগতভাবে যে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেই বিষয়টা নিয়ে মূলত এই সেন্টেন্সে আলোচনা করা হবে। এখানে মূলত সিম্পল থেকে কমপ্লেক্স করা হবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা হবে, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।